বাগান বিলাসের সকল বন্ধুদেরকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। এই পর্বটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদেরকে না বলে শেষ করা যাবে না। এই গুটি কলম করা যদি আপনারা শিখে যান তাহলে কিন্তু খুব সহজেই যে কোনো লেবু, কমলা, মালটা বা যে কোনো গাছ থেকেই দ্রুত আপনারা কলম করতে পারবেন, যার মাধ্যমে আপনারা হুবহু মাতৃ গুণাগুণ সম্পূর্ণ আরও কয়েকটি গাছ পেয়ে যাবেন। বাজার থেকে চারা কিনতে হবে না, আর চিন্তা করতে হবে না চারাটা দিয়ে কি আদৌ ফুল ফল পাওয়া যাবে কি যাবে না। আপনারা যদি নিজেদের মাতৃগুণাগুণ সম্পন্ন গাছ থেকেই এভাবে কলম তৈরি করেন তাহলে কিন্তু দ্রুত ফুল ও ফল পাবেন। তো আমি এখানে একটা লেবু গাছ, যে গাছটা দিয়ে আমি ইতিমধ্যে 3-4টি কলম করে ফেলেছি। তো আমি আপনাদের জন্য আরও একটি কলম তৈরি করে দেখাচ্ছি কিভাবে আপনারা লেবু গাছের কলম করবেন। আর গাছের ডালটা নির্বাচন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ডাল দিয়ে কিন্তু কলম করা যায় না। কলম করার ক্ষেত্রে একটু মোটা ডাল, যেটা মজবুত যে ডাল এবং বাকলটা একটু পুরো হয়েছে সেরকম ডাল দেখেই কিন্তু কলম করতে হয়। তো আমি এই ডালটা বাছাই করে নিয়েছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন। বাকি যে ডালগুলো আছে সেগুলো কিন্তু একটু চিকন হওয়াতে আমি ওগুলো বাছাই করিনি। এখানে দেখুন দুটো শাখা বের হয়েছে, তাই নিচ দিয়ে আমি এখানে কলম করব। তো কলম করার জন্য এই জায়গাটাই আমি ব্যবহার করছি। তো ছুরির সাহায্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে চারো সাইড দিয়ে ডালটার বাকলটা আমি ছাড়িয়ে নিচ্ছি। সবুজ অংশটা বাদ দিয়ে একদম যখন এরকম একটা অবস্থায় পৌঁছাবে তখন এর ওপর দিয়ে গোবর মিশ্রিত দোআঁশ মাটির একটা প্রলেপ দিয়ে দিতে হবে। আর এই প্রলেপটা যখন আমরা কোনো প্লাস্টিকের ব্যাগ দিয়ে র্যাপ করে 1 মাসের মতন রেখে দেব, তখন এখান থেকে ইনশাআল্লাহ শিকড় গজাবে, অনেক বেশি শিকড় গজাবে। 1 থেকে 1.5 মাসের মতন সময় লাগতে পারে। তারপর এটাকে আমি কাটিং করে টবে প্রতিস্থাপন করব। এটার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে কলম গাছ কাটিং করে প্রতিস্থাপন করতে হয়। তো যেই কথা সেই কাজ, আমি এখানে গোবর মিশ্রিত দোআঁশ মাটির এরকম একটা আস্তরণ দিয়ে দিচ্ছি। পানি মিশিয়ে নেবেন, যদি একটু আঠালো হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। গোবর মিশ্রিত দোআঁশ মাটিটা একটু ভেজা ভেজা থাকলে বেশি ভালো হবে। তারপর এভাবে একটা প্লাস্টিকের পলিথিন দিয়ে র্যাপ করে দিতে হবে। তো আপনারা চাইলে প্লাস্টিকের পলিথিনের পরিবর্তে এখানে নারিকেলের খোসা দিয়েও র্যাপ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় কি প্লাস্টিকের পলিথিন দিয়ে র্যাপ করলেই বেশি ভালো হবে। এতে করে কি হবে, অতিরিক্ত বৃষ্টিতে পানিটা এসে পচে যাবে না, শিকড়টা আবার অনেক ড্রাইও হয়ে যাবে না, কারণ যেহেতু প্লাস্টিকের পলিথিনটা র্যাপ করা থাকবে উপর দিয়ে। আর অনেক গরমের সময় যদি আপনারা এই কলমটা করেন সেক্ষেত্রে কিন্তু মাটিটা অনেকটা শুকিয়ে যেতে পারে, ড্রাই হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মাঝে মাঝে 1 সপ্তাহ পর আপনারা এর উপর দিয়ে কিছুটা পানি ছিটিয়ে দিতে পারেন, তাহলে খুব দ্রুত শিকড়টা চলে আসবে। বর্ষার সময় যদি আপনারা কলম করেন তাহলে কিন্তু খুব দ্রুত শিকড় গজিয়ে যায়। আর বর্ষা ছাড়া যদি শীতে বা অন্য ঋতুতে করেন 1 থেকে 1.5 মাসের মতন সময় লাগতে পারে। আর বর্ষার সময় করলে আমি বলবো প্রায় 1 মাসের ভিতরেই কিন্তু আল্লাহর রহমতে শিকড় চলে আসে। তো এভাবে খুব সহজে আপনারা যে কোনো গাছ থেকে কিন্তু কলম করে নিতে পারেন। কলম করে নিলে হয় কি, আপনাদের একটা গাছে প্রচুর পরিমাণে ফল হয় এবং ফলটা খুবই মিষ্টি, সুস্বাদু। তো আপনারা চাচ্ছেন এরকম আর একটা গাছ যাতে আপনার টবে বা বারান্দাতে বা ছাদে থাকে। এজন্য আপনারা কি করতে পারেন, সেই গাছটা থেকে কিন্তু এভাবে উপযুক্ত একটা ডাল নির্বাচন করে এভাবে কলম তৈরি করে রাখতে পারেন। যখন শিকড় গজাবে তখন কিন্তু প্লাস্টিকের র্যাপারের উপর দিয়েই দেখা যাবে যে শিকড় গজিয়েছে। ওই পর্যায়ে কী করতে হবে, কাটিং করে এটাকে প্রতিস্থাপন করতে হবে। কাটিং করে প্রতিস্থাপন করার পদ্ধতিটাও কিন্তু আমার বাগান বিলাস চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। এই যে দেখছেন ছোট্ট একটা লেবু গাছ, বন্ধুরা এটা কিন্তু একটা কলম। যেই গাছটা থেকে আমি কলম তৈরি করেছি সেই গাছেরই কিন্তু একটা কলম গাছ। এটা দেখুন কি পরিমাণে ফুল এসেছে এই লেবু গাছটাতে, মাশা আল্লাহ। এই লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল আসবে। ছোট্ট একটা গাছে কি পরিমাণে লেবু এসেছে বা কি পরিমাণে ফুল এসেছে আপনারা দেখুন। এভাবে যদি আপনারা কলমের মাধ্যমে চারা গাছ লাগান বা গাছ লাগান তাহলে কিন্তু অধিক ফুল ফল চলে আসে খুব দ্রুত। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।